দেখ ক্লাস 12-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে তোর বায়োমলিকিউলস। তো এখান থেকে আমরা জাস্ট এইচএস এর আগে যাদের বায়োমলিকিউলস চ্যাপ্টারটা হয়নি সেই জন্য যে কী কী আমরা পড়বো, কেমন? তাহলে বায়োমলিকিউলস মানে এখানে কী কী থাকছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস। তো বেসিক্যালি এখান থেকে টোটাল ওয়েস্ট বেঙ্গল যে আমাদের কাউন্সিল রয়েছে 4 মার্কস অ্যালোটেড রয়েছে। এই 4 মার্কসের মধ্যে আবার তোর হচ্ছে কি 1 মার্কস বায়োলজি থেকে আসে আর 3 মার্কস মোটামুটি কেমিস্ট্রি থেকে আসে। তো কখনো কখনো ভ্যারি করে যায়। তো দেখ আমরা বেসিক্যালি যেটাকে নিয়ে পড়বো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, তো কার্বোহাইড্রেট কি, হোয়াট ইজ কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট হচ্ছে একটা যদি আমরা কেমিস্ট্রির ভাষায় বলি সেটা হচ্ছে পলিহাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। মানে যাদের তোর হচ্ছে গিয়ে অনেকগুলো ওএইচ গ্রুপ রয়েছে আর পলিহাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড, কেমন? কার্বনিল মানে তাহলে কি হচ্ছে, যার অ্যালডিহাইড গ্রুপস রয়েছে বা কিটোন গ্রুপ রয়েছে। তো যেমন তোর হচ্ছে গ্লুকোজ, যেমন হচ্ছে সুক্রোজ, যেমন হচ্ছে ফ্রুক্টোজ, কেমন? এগুলো সবই তাহলে কি হচ্ছে, কার্বোহাইড্রেটের এক্সাম্পল। ওকে, তো এরপর যেটা আমরা বলছি সেটা হচ্ছে ধর এই কার্বোহাইড্রেটকে আমরা কতগুলো ভাগে ডিফাইন করতে পারি বেসড অন হাইড্রোলাইসিস, কেমন? যেমন দেখ, ফার্স্ট যে আমাদের ক্লাসিফিকেশনসটা রয়েছে একটা হচ্ছে মোনোস্যাকারাইড। কাকে বলে মোনোস্যাকারাইড? মোনোস্যাকারাইড হচ্ছে সেই সমস্ত কার্বোহাইড্রেট যারা কিনা হাইড্রোলাইজড হয় না। আবার বলছি, সেই সমস্ত কার্বোহাইড্রেট যারা কিনা হাইড্রোলাইজড হয় না। ওকে, হাইড্রোলাইজড হয় না, সেই সমস্ত কার্বোহাইড্রেট যারা কিনা হাইড্রোলাইজড হয় না। যেমন তোর হচ্ছে গিয়ে গ্লুকোজ, যেমন হচ্ছে ফ্রুক্টোজ। ওকে, তারপরে হচ্ছে মোনোস্যাকারাইডের পর আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইড কাদেরকে বলছি? অলিগোস্যাকারাইড যারা হাইড্রোলাইজড হয়ে 2 থেকে 10 মলিকিউল মোনোস্যাকারাইড দিচ্ছে, কেমন? তাদেরকে আমরা কি বলছি তাহলে? অলিগোস্যাকারাইড। যেমন তোর হচ্ছে সুক্রোজ, যেমন হচ্ছে তোর ল্যাকটোজ, কেমন? এগুলো হচ্ছে সব অলিগোস্যাকারাইড। আরেকটা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কাদেরকে বলবো তাহলে? যারা তোর হচ্ছে গিয়ে হাইড্রোলাইজ হয়ে মোর দ্যান 10 মলিকিউল মোনোস্যাকারাইড তৈরি করবে। মোর দ্যান 10 মলিকিউল মোনোস্যাকারাইড তৈরি করছে, তাদেরকে কি বলা হচ্ছে তাহলে? পলিস্যাকারাইড। যেমন এক্সাম্পল কি কি বল? স্টার্চ, আর যে কোনো ধরনের সেলুলোজ, এছাড়া যে কোনো ধরনের পলিস্যাকারাইডই এর এক্সাম্পলের মধ্যে পড়ছে। এরপর যেটা আমাদের পড়ছে সেটা হচ্ছে গিয়ে তোর এই যে এগুলো মানে সুগারগুলো, এদেরকে আবার দুটো পার্টে ভাগ করা যায়, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রিডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার, কেমন? তাহলে রিডিউসিং সুগার কাদেরকে বলছে? যারা টলেন্স বা ফিলিং এর সাহায্যে রিঅ্যাকশনস করতে পারবে। ওকে, টলেন্স বা ফিলিং এর সাথে রিঅ্যাকশনস করতে পারবে। যেমন কি কি বল? টলেন্স ফিলিং এর সাথে রিঅ্যাকশনস করতে পারবে এমন কি কি রিএজেন্টস রয়েছে? যেমন তোর হচ্ছে গিয়ে টলেন্স বা ফিলিং এর সাথে রিঅ্যাকশনস করার জন্য রয়েছে তোর গ্লুকোজ, ফ্রুক্টোজ, কেমন? এগুলো সব কি বল? রিডিউসিং সুগার। নন রিডিউসিং সুগার কোনগুলো তাহলে? যেমন হচ্ছে তো স্টার্চ, সুক্রোজ, এরা। যেমন বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে যে নন রিডিউসিং সুগার কোনটা, মানে এমসিকিউতে আসে, একটা হচ্ছে স্টার্চ, একটা হচ্ছে সুক্রোজ, মনে রাখবো। এরপর আমরা সরাসরি চলে আসি, আমি বলেইছি বেশিক্ষণের ক্লাস এটা হবে না, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে আসবো। যেমন দেখ গ্লুকোজ, গ্লুকোজ এর স্ট্রাকচার কেমন? স্ট্রাকচার দেখ ভালো করে, সি ডাবল বন্ড ও, বন্ড এইচ, 2 3 4 5, এখানে হচ্ছে তোর CH2O, কেমন? এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজকে যদি আমরা অক্সিডাইজড করি, কি দিয়ে অক্সিডাইজড করব? ব্রোমিন ওয়াটার দিয়ে। তাহলে কি হবে? অক্সিডাইজড করলে অক্সিজেন অ্যাড হবে, তাহলে CH ওটা কি হয়ে যাবে? C+H, বাকি এটা সেম থাকবে, কেমন? মানে তোর 2 3 4 5 6, এর নাম হবে গ্লুকোনিক অ্যাসিড। ভালো করে শুনবো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। গ্লুকোনিক অ্যাসিড।
ওকে, গ্লুকোনিক অ্যাসিড। আর গ্লুকোজকে যদি আমরা কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে ট্রিট করি, ওকে, কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে, তাহলে এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এটা কি হবে, উপরেরটাও C+H হচ্ছে, আবার নিচেরটাও তোর C+H হচ্ছে। কেমন, একটা মনে হয় বেশি করে দিয়েছি, 1 2 3 4, হ্যাঁ একটা বেশি হয়েছে, একটা ব্যাখ্যা অমিট করে দিই। তাহলে এটা হচ্ছে তোর গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড। ওকে, গ্লুকারিক অ্যাসিড অর কি বললাম তাহলে, স্যাকারিক অ্যাসিড। তো এই হচ্ছে গ্লুকোজের মেন যে রিয়াকশন দুটো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেইগুলো এখান থেকে তোদের বললাম। নেক্সট হচ্ছে দেখ, গ্লুকোজের আরো একটা রিয়াকশনস রয়েছে, সেটা হচ্ছে গ্লুকোজকে যদি আমরা লিখি, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ, গ্লুকোজকে 2 3 4 5 6, রাইট, গ্লুকোজকে যদি এক্সেস ফিনাইল হাইড্রোজেন দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সেস ফিনাইল হাইড্রোজেন, NH বন্ড, সরি NH2 বন্ড NH বন্ড বেঞ্জিন, বা এটা কি বলা হয়, ফিনাইল, তাই তো। এক্সেস ফিনাইল হাইড্রোজেন দিলে কি পাবো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বা কত মোল লাগে মনে রাখবো আমরা এখানে, যে 3 মলিকিউলস লাগে। কেমন, 3 মলিকিউলস, তাহলে 3 দিলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে এরকম একটা কম্পাউন্ড পাবো, H বন্ড C, NH বন্ড NH বন্ড C, ডাবল বন্ড NH বন্ড NH বন্ড, আবার একটা বেঞ্জিন বা ফিনাইল যেটা আমাদের থাকছে, আর বাকিটা সেম। কেমন, 3 4 5, আর এদিকে তোর হচ্ছে সেম CH2OH, এর নাম হচ্ছে ওসাজোন। ক্লিয়ার, কি বলা হচ্ছে তাহলে, এটা হচ্ছে ওসাজোন বা গ্লুকাসোজোন। এটা কার্বোহাইড্রেটদেরকে, এই টেস্ট অ্যালং উইথ দ্য মলিস টেস্ট বা এই টেস্টের মধ্যে দিয়ে আমরা কার্বোহাইড্রেটগুলো কিন্তু শনাক্ত করতে পারি। কেমন, এছাড়া এই তিনটে রিয়াকশনস তো আছে, এছাড়াও অনেক রিয়াকশনস আছে, আমি শুধু মেন রিয়াকশনসগুলোতেই যাচ্ছি। এছাড়া এখান থেকে যেটা পড়তে হয় সেটা হচ্ছে তোর মিউটার রোটেশন। ওকে, মিউটার রোটেশন, মিউটার রোটেশন কাকে বলে, সেটা হচ্ছে দেখ, গ্লুকোজের যে পাইরান ফর্ম বা সাইক্লিক ফর্ম, তার নাম হচ্ছে আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। কেমন, আরেকটা ফর্ম হচ্ছে তোর বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। এখন দেখ, এই আলফা ডি প্লাস যেটা রয়েছে তার যেটা, এটা হচ্ছে 112 ডিগ্রি, মানে রোটেশনাল ভ্যালু, আর এটার হচ্ছে 19 ডিগ্রি। যখন দুটোকে আমরা মিশিয়ে দিচ্ছি, একটা কি হচ্ছে কমছে, আর একটা কি হচ্ছে বাড়ছে, এরকম বাড়তে কমতে কমতে তার একটা পার্টিকুলার ভ্যালুতে এসে স্টপ হয়ে যাচ্ছে। সেই ভ্যালুটা কত, 52.7 ডিগ্রি। কেমন, তো এটাকে কি বলা হচ্ছে তাহলে, রোটেশনটা কি হচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে, তাহলে কি বলা হচ্ছে, মিউটার রোটেশন বা মিউটার রোটেশন বা কি হচ্ছে তাহলে বল, মিউট রোটেশন। এছাড়া এখান থেকে আরেকটা জিনিস আমাদের পড়ার মতন রয়েছে, সেটা হচ্ছে ইনভার্সন অফ কেন সুগার। ইনভার্সন অফ কেন সুগার কাকে বলছে, সেটা হচ্ছে এক সুক্রোজের একটা স্পেসিফিক রোটেশন রয়েছে, কত সেটা, +66.5 ডিগ্রি। এখন এই সুক্রোজকে জলে ফেললে এটা একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ তৈরি হয়। কেমন, কি তৈরি হচ্ছে, গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ, যাদের অ্যাভারেজ যে স্পেসিফিক রোটেশন ভ্যালু সেটা হচ্ছে -19.95 ডিগ্রি। ওকে, তাহলে এই যে প্লাস থেকে মাইনাসের যে শিফটিংটা হচ্ছে, তাহলে কি হচ্ছে, পুরো ব্যাপারটা ইনভার্ট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা কি বলছি তাহলে, ইনভার্সন অফ কেন সুগার। ওকে, ইনভার্সন অফ কেন সুগার। এছাড়া এখান থেকে থিওরি বেসিস আমরা পড়তে পারি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কাকে বলে, অ্যামাইলোপেকটিনের মধ্যে ডিফারেন্স কি আছে। কেমন, এইগুলো এখান থেকে মোটামুটি আমরা পড়তে পারি শর্টে, মানে আমি বলছি আবার, যে যারা একেবারে পড়েনি লাস্ট মোমেন্টে কি কি পড়বে তার জন্য বলছি।
নেক্সট হচ্ছে প্রোটিন আমরা পড়বো। প্রোটিন, তাহলে প্রোটিন হচ্ছে একটা পলিমার, আমরা জানি কি দিয়ে তৈরি, অ্যামাইনো অ্যাসিডস মোনোমার, NH2 বন্ড সি এইচ আর বন্ড CH, যেটা কি বল অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডস কাকে বলছি, যেক্ষেত্রে অ্যামাইন গ্রুপ এবং অ্যাসিডস গ্রুপ প্যারালালি দুটোই থাকছে তাদেরকে আমরা কি বলছি তাহলে অ্যামাইনো অ্যাসিডস। কেমন, যেক্ষেত্রে অ্যামাইন গ্রুপ আর অ্যাসিডস গ্রুপ দুটোই প্যারালালি থাকছে তাদেরকে আমরা কি বলছি তাহলে অ্যামাইনো অ্যাসিডস। এখন দেখ এর তো একটা বায়োলজি ক্লাসিফিকেশন আছেই, তোরা জানিস, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডসকে তোর দুটো পার্টে ভাগ করা যেত, কি কি বল, একটা হচ্ছে এসেনশিয়াল, একটা নন এসেনশিয়াল। কেমন, আমি সেই জায়গাটাতে আসছিই না, একটা এসেনশিয়াল একটা নন এসেনশিয়াল, সেগুলো জিজ্ঞেস করতে পারে। এছাড়া অ্যামাইনো অ্যাসিডসকে যেটা আমরা করতে পারি কেমিক্যাল ক্লাসিফিকেশন বেসড অন পিএইচ, এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, অ্যাসিডিক, নিউট্রাল আর হচ্ছে তোর বেসিক। তাহলে অ্যাসিডিকটা কাকে বলছি বল, যেখানে আমার CH গ্রুপের সংখ্যাটা বেশি থাকছে, যেমন অ্যাসপার্টিক অ্যাসিড। ওকে, অ্যাসপার্টিক অ্যাসিড, CH গ্রুপের সংখ্যাটা কি থাকে বেশি। আরেকটা হচ্ছে নিউট্রাল, যেখানে দুটোই কি থাকবে বল সেম। যেমন দেখ, এটা একটা এক্সাম্পল আমরা লিখতে পারি, NH2 বন্ড CH2 বন্ড CH, এরকম ভাবে লেখার উদ্দেশ্য আছে। এর নাম হচ্ছে গ্লাইসিন, একমাত্র অ্যামাইনো অ্যাসিড যেটা কি বল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেমন, ভেরি ইম্পর্টেন্ট, একমাত্র অ্যামাইনো অ্যাসিড যেটা কিনা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আরেকটা হচ্ছে তোর বেসিকটা, বেসিকটা তো আমাদের পড়তে হবে, যেখানে তোর হচ্ছে গিয়ে বেশি হচ্ছে তোর NH2 গ্রুপ, যেমন হচ্ছে এক্সাম্পল লাইসিন। নেক্সট আমরা যেটা এখান থেকে আসবো সেটা হচ্ছে তোর পরের যে টপিকটা, সেটা হচ্ছে পেপটাইড লিঙ্কেজ। পেপটাইড লিঙ্কেজ কাকে বলে, দুটো অ্যামাইনো অ্যাসিডস NH2 CH2 CH প্লাস NH2 CH তোর CH3 আর এখানে হচ্ছে CH, তাই না? তাহলে এটার নাম হচ্ছে গ্লাইসিন, নাম হচ্ছে অ্যালানিন। তাহলে কি হবে, দুটোকে যখন আমরা টানছি কন্ডেনসেশন হবে, কন্ডেনসেশন হলে কি পাবো দেখ, NH2 CH2 CO NH CH, নিচে হচ্ছে CH3, পাশে হচ্ছে CH। তাহলে এই যে গ্রুপটা দেখ, এই যে গ্রুপটা, এটাকে কি বলা হচ্ছে পেপটাইড লিঙ্কেজ। তাহলে নাম কি এটা, গ্লাই-অ্যালা ডাইপেপটাইড লিঙ্কেজ। ডাইপেপটাইডে কিন্তু পেপটাইড লিঙ্কেজের সংখ্যাটা কিন্তু একটা, ডাইটা ইন্ডিকেট করছে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে ট্রাইপেপটাইড লিঙ্কেজে কিন্তু তোর পেপটাইড লিঙ্কেজটা থাকবে দুটো, কিন্তু এটা হবে তিনটে, মানে তোর হচ্ছে কি এটা হবে দুটো। তোর হচ্ছে কি আর এখান থেকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তোর ডিন্যাচুরেশনস অফ প্রোটিন। ডিন্যাচুরেশন অফ প্রোটিন কি, ডিমের সাদা অংশের কোয়াগুলেশন। তাহলে বলছে কিছু কিছু প্রোটিন আছে যাদের পার্টিকুলার একটা স্ট্রাকচার আছে, এদেরকে কি বলছে গ্লোবিউলার প্রোটিন। যখন এটাকে আমরা পিএইচ চেঞ্জ করছি বা তোর হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করছি, মানে হিট দিচ্ছি, তখন এই গ্লোবিউলগুলো খুলে খুলে তোর হচ্ছে ফাইব্রাস প্রোটিনে কনভার্ট হয়ে যাচ্ছে। কেমন, এটাকে কি বলা হচ্ছে ডিন্যাচুরেশন অফ প্রোটিন। কেমন, এটাকে কি বলা হচ্ছে ডিন্যাচুরেশন অফ প্রোটিন। দুধ থেকে ছানা তৈরি, দুধ থেকে দই তৈরি, তার এইগুলো সব এক্সাম্পল অফ ডিন্যাচুরেশন অফ প্রোটিন। দেখ এছাড়াও এখান থেকে বিভিন্ন ধরনের তোকে জিজ্ঞেস করতে পারে হরমোন, কোন ধরনের ভিটামিন, এইগুলো জিজ্ঞেস করতে পারে, যেমন ভিটামিন B12 পার্নিসিয়াস অ্যানিমিয়া তৈরি করে, সায়ানোকোবালামিন কোবাল্ট থাকে এর অণুতে। যেমন জিজ্ঞেস করে কোন ভিটামিনের অণুতে কোবাল্ট থাকে, ডিএনএ আর এন এর ডিফারেন্স কি, নিউক্লিওসাইড নিউক্লিওটাইডের ডিফারেন্স কি, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে জিজ্ঞেস করতে পারে। বিভিন্ন যে হরমোনসগুলো রয়েছে, কোনটা কি টাইপ অফ হরমোন, যেমন তোর হচ্ছে কি ইনসুলিন, গ্লুকাগন, এগুলো সব হচ্ছে প্রোটিন টাইপ হরমোন। হ্যাঁ, তারপরে হচ্ছে তো টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এগুলো সব হচ্ছে স্টেরয়েড জাতীয় হরমোন, এগুলো টাইপ অফ হরমোন জিজ্ঞেস করতে পারে। ডিএনএর যে স্ট্রাকচারটা রয়েছে, এই ডিএনএ স্ট্রাকচারে বেস, সুগার, ফসফেট কিরমভাবে থাকে, মানে কোন তোর হচ্ছে গিয়ে সিকোয়েন্সে থাকে, সেগুলোও কিন্তু এখান থেকে মোটামুটিভাবে জিজ্ঞেস করতে পারে। এই হচ্ছে টোটাল আমাদের তোর এই চ্যাপ্টারটা বায়োমলিকিউলসটা। আমি খুব শর্টে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আসতে পারে বা এসেছে, আমি সেই কোশ্চেন্সগুলোকে ডিসকাস করলাম। এছাড়াও অনেক কিছু রিয়াকশনস অবশ্যই এখান থেকে পড়াশোনা করেছি আমরা,
তো আপাতত এটা লাস্ট মোমেন্টে যদি কিছু নাম পড়ে থাকে স্কয়ার মলিকুল, সেটা পড়লে অন্তত 4-এ 2 নাম্বার তো চলে আসবে। কেমন? আবার কারোর ভাগ্য ভালো থাকলে 4-এ 4ও লেগে যেতে পারে। ওকে?